জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকে আমি আলোচনা করব বিশেষ করে এই ৭টি রাশির জাতক বা জাতিকারা ২৭শে ডিসেম্বর থেকে ভাগ্যে অনেক কিছু পরিবর্তন হতে চলেছে। কেননা ২৭শে ডিসেম্বর শুক্রবার কর্মফলদাতা শনি নক্ষত্র পরিবর্তন করবে। অর্থাৎ শনিদেব বর্তমানে রয়েছে রাহু শতবিশা নক্ষত্র। শতবিশা নক্ষত্র থেকে বেরিয়ে গিয়ে শনি গোচর করবে দেবগুরু বৃহস্পতির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। দেবগুরু বৃহস্পতির কৃপায়, শনিদেবের আশীর্বাদে এই ৭টি রাশির জাতক বা জাতিকারা মালামাল হতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই ৭টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান ৭টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে এই ভিডিওটা বিশেষ করে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। ৭টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, শনিদেবের আশীর্বাদে, দেবগুরু বৃহস্পতির কৃপায় ২৭শে ডিসেম্বর থেকে আপনাদের জীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো দূর করে সুখ, শান্তি, সমৃদ্ধি আপনারা ভোগ করতে চলেছেন। কেননা আপনার রাশিতে বর্তমানে শনিদেব ঢাইয়া চলছে। শনিদেবের ঢাইয়া শেষ পর্যায়ে, অর্থাৎ সর্বক্ষেত্রে আপনি সফলতা অর্জন করবেন। কেননা শনিদেবকে মানা হয় কর্মফলদাতা, ন্যায় বিচারক, গ্রহরাজ, এবং দেবগুরু বৃহস্পতিকে মানা হয় বিদ্যার কারগ্রহ, বুদ্ধির কারগ্রহ, কর্মের কারগ্রহ, ধনের কারগ্রহ এবং সম্পদের কারগ্রহ। দেবগুরু বৃহস্পতির নক্ষত্র শনিদেবের গোচর, তাই দুটি গ্রহর প্রভাবে আপনারা প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। বিশেষ করে আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, এই সময়টা কিন্তু আপনার অনুকূলে রয়েছে। অথবা আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, চাকরির ভালো একটি খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি হয়তো চাকরি করছেন, মনের মতন জায়গায় চাকরি পোস্টিং হতে পারে, পদে উন্নতি রয়েছে, প্রমোশন প্রাপ্তি রয়েছে, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, শত্রু নাশ, একাধিক জায়গার থেকে লাভজনক ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে। পুরো ১২৩টা দিন আপনারা রাজার হালে জীবনযাপন কাটাবেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা থাকেন, ২৭শে ডিসেম্বর থেকে আপনার জীবন থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো দূর করে সুখ শান্তি সমৃদ্ধি আপনি ভোগ করতে চলেছেন। কেননা ২৭শে ডিসেম্বর শুক্রবার শনিদেব নক্ষত্র পরিবর্তন করবে। অর্থাৎ শনিদেব রাহু নক্ষত্র থেকে বেরিয়ে গিয়ে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে গোচর করবে। দেবগুরু বৃহস্পতির নক্ষত্র গোচরের ফলে আপনাদের অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হবে। যে কোনো কাজ হতে পারে, যেই কাজগুলো আপনি শুরু করেও কমপ্লিট করতে পারেননি, এইবার সেই কাজ কিন্তু আপনি কঠিন হলেও সহজে করতে পারবেন। তাছাড়া আপনার বিদেশ যাত্রা শুভ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। ব্যবসা ক্ষেত্রে ঝড়ের গতিতে আপনি উন্নতি করতে পারবেন। চাকরি ক্ষেত্রে প্রমোশন, পদে উন্নতি, বেকার বেরোজগার থাকলে আপনি কাজ কাম করতে চলেছেন। তাছাড়া সন্তান দ্বারায় আপনার বংশের মান সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। এবং বিশেষ করে যাদের এই সময়টায় পাত্র বা পাত্রী দেখে বেড়াচ্ছেন বিবাহ করার জন্য, এবার কিন্তু মনের মতন পাত্র বা পাত্রী আপনি সন্ধান পেতে চলেছেন। কেননা দেবগুরু বৃহস্পতির প্রভাবে, শনিদেবের আশীর্বাদে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো চিরতরে দূর করে সুখ শান্তি সমৃদ্ধি ভোগ করতে চলেছেন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ শনি। শনি করবে আপনাকে ধনী। বিশেষ করে ২৭শে ডিসেম্বর শুক্রবার শনিদেব নক্ষত্র পরিবর্তন করছে। অর্থাৎ শনিদেব রাহু নক্ষত্র থেকে বেরিয়ে গিয়ে শনি গোচর করবে দেবগুরু বৃহস্পতির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আপনার জন্য সোনায় সোহাগা হতে চলেছে। তাছাড়া বর্তমান সময়ে আপনার জীবনে শনিদেবের সাড়ে চলছে। শনিদেবের সাড়ে থেকে আপনি পুরোপুরি মুক্ত হতে চলেছেন। সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ, তাই শুভ সময়টাকে আপনি সুযোগের সৎ কাজগুলো করুন। আপনি একজন ধনী ব্যক্তি হতে পারেন। সর্বক্ষেত্রে সফলতা আপনি অর্জন করতে চলেছেন। চাকরি ক্ষেত্রে প্রমোশন,
নতুন চাকরি পেতে পারেন, সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। বিদেশ যাত্রা শুভ, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, জমি জায়গা নিয়ে মামলা মকদ্দমা যদি থেকে মিটে যাবে। এক কথাতে বলা যেতে পারে ২৭শে ডিসেম্বরের পর থেকে বিলাসবহুল জীবনযাপন আপনারা করতে চলেছেন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি ধনু রাশি। আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিক হয়ে থাকেন, ২৭শে ডিসেম্বর শুক্রবার শনিদেব নক্ষত্র পরিবর্তন করছে, অর্থাৎ শনিদেব বর্তমানে রয়েছে রাহু শতবিশা নক্ষত্রে। শতবিশা নক্ষত্র থেকে বেরিয়ে গিয়ে শনি প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে দীর্ঘ ১২৩টা দিন শনিদেব অবস্থান করবে। এই ১২৩ দিন আপনি রাজার হালে জীবনযাপন কাটাবেন, যা নাকি বলে শেষ করা যাবে না। একাধিক জায়গার থেকে আপনার যেন লাভজনক কিছু ঘটনা ঘটবে। আপনার বিদেশ যাত্রা শুভ, চাকরি ক্ষেত্রে প্রমোশন, পদে উন্নতি রয়েছে, মনের মতন জায়গায় আপনার চাকরি পোস্টিং হতে পারে, ব্যবসা ক্ষেত্রে ঝড়ের গতিতে আপনি উন্নতি করতে পারবেন। তাছাড়া গৃহে সুখ শান্তির সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ। একাধিক জায়গার থেকে আপনার জন্য শুভ খবরগুলো অপেক্ষা করছে, তাই আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, রেডি থাকুন। সুযোগের সৎ কাজগুলো যদি আপনি করতে পারেন, আপনি একজন মহা ধনী ব্যক্তি হতে পারেন। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে সপ্তম ঘরে শনিদেবের অবস্থান রয়েছে। সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনের সুখ শান্তি সমৃদ্ধির ঘর, বিজনেসের ঘর, এবং সন্তান দ্বারায় আপনার বংশে মান সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। তাছাড়া আপনি যদি দীর্ঘদিন ধরে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন, সুযোগ সুবিধা আপনার এখনো পর্যন্ত হয়ে ওঠেনি, কিংবা যাওয়ার মুখে বাধা সৃষ্টি হতো, এবার কিন্তু বিদেশ যাত্রা আপনার জন্য শুভ। বিদেশে যদি আপনি যেতে পারেন, আপনি প্রচুর আর্থিক উন্নতি করতে পারবেন। তাছাড়া আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছিলেন, চাকরি আপনার ভাগ্যে এখনও হয়নি, চাকরির ভালো একটি খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। তাছাড়া আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, আপনি কিন্তু কাজকর্ম করতে চলেছেন। শনিদেবের আশীর্বাদে, শনিদেবের কৃপায়, দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনাদের জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে সুখ শান্তি সমৃদ্ধি আপনারা ভোগ করতে চলেছেন। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি যদি তুলা রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, এই সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ সময়, অর্থাৎ আপনার সর্বক্ষেত্রে সর্বকাজে আপনি সফলতা অর্জন করতে চলেছেন। কেননা তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র, শুক্রর প্রিয় বন্ধু গ্রহ শনি, শনি শুভ নক্ষত্র গোচরের ফলে তুলা রাশির জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে সুখ শান্তি সমৃদ্ধি ভোগ করতে চলেছে। তাছাড়া শনিদেবকে মানা হয় গ্রহরাজ, তাই গ্রহরাজের আশীর্বাদে, দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনারা লাক্সারি জীবনযাপন শুরু করতে পারেন। তাছাড়া এই সময়টায় কিন্তু আপনার মনের আশা পূর্ণ হতে চলেছে, অর্থাৎ আপনার অনেক দিনের আশা পূর্ণ। হয়তো আপনি নিজস্ব গাড়ি করবেন, এই সময়টা কিন্তু আপনার গাড়ি কেনার শুভ সময়, কিংবা নিজস্ব বাড়ি করবেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। কিংবা আপনি যদি অনেকদিন ধরে বিদেশে যাওয়ার যে চেষ্টা করেছেন, যেতে পারেননি, এই সময়টা কিন্তু আপনার শুভ। কিংবা যারা চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন, চাকরির ক্ষেত্রে ভালো একটি খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা যারা বেকার বেরোজগার রয়েছেন, তারা কিন্তু কাজকর্ম করতে চলেছেন। শনিদেবের প্রভাবে, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে সুখ শান্তি সমৃদ্ধি আপনারা ভোগ করতে চলেছেন। এক কথাতে বলা যেতে পারে ২৭শে ডিসেম্বর থেকে আপনাদের জীবনে অনেক ক্ষেত্রেই পরিবর্তন ঘটবে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ শনি, শাসক গ্রহ শনি, শনি করবে আপনাকে ধনী। কেননা আপনার জীবন থেকে শনিদেবের সরস্বতীর প্রভাব থেকে আপনি মুক্ত হতে চলেছেন। শেষ পর্যায়ে শনিদেবের সরস্বতী, শনিদেবের কৃপায়, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনার জীবন থেকে দুর্ভাগ্য নাশ করে সৌভাগ্যশালী হতে চলেছেন। অর্থাৎ সর্বক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে পারবেন। যেই কাজের মধ্যে আপনি যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্রে আপনার সফলতা আপনি অর্জন করতে চলেছেন। আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন, আপনি যেতে পারেননি, এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলে রয়েছে। কেননা শনিদেবকে মানা হয় কর্মফলদাতা,
ন্যায় বিচারক গ্রহরাজ। তাই আমরা যত রকমের কাজকর্ম করি না কেন, শনিদেবের প্রভাবেই কিন্তু আমরা কাজকর্মগুলো করে থাকি। তাই শনিদেব শুভ নক্ষত্র গোচরের ফলে কিন্তু আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি প্রবেশ করবে। তাছাড়া আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করছেন, চাকরি ভালো একটি খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি যদি বেকার বেরোজগার থাকেন, আপনি কিন্তু কাজকাম করতে চলেছেন। তাছাড়া আপনার শত্রু নাশ, গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি প্রবেশ করবে। একাধিক জায়গার থেকে লাভজনক কিছু ঘটনা ঘটতে চলেছে। দীর্ঘ ১২৩টা দিন কিন্তু আপনি রাজার হালে জীবনযাপন কাটাতে পারেন। এই সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ সময়। তাই আপনারা সুযোগের সৎ কাজগুলো করুন, আপনার ভাগ্যে অনেক ক্ষেত্রেই পরিবর্তন হতে পারে। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।